কি বলবো, আমরা কিন্তু কোনারকে ঢুকে এসেছি, আমি আর স্বরূপদা ফার্স্ট করতে দাঁড়িয়েছি। স্বরূপদা একটু উড়িয়া বলার চেষ্টা হচ্ছে। এখানে দাঁড়িয়ে একটু ছবি না তুললে হয়? হোটেল থেকে সবে ঘুম থেকে উঠলাম, এই যে সব পুজো পুজো দিয়ে এসছে, যাবো এক্ষুনি ঘুরতে। এসে বসে পড়লো। আর যেটা বলছি, উঠে আস্তে আস্তে রেডি হবো, ব্রেকফাস্ট করবো আর বেরাবো। ঘুমটা খুব সুন্দর হয়েছে। খাবার এনেছো দাও। এই সকাল সকালে এইটা দিয়ে শুরু হবে আমাদের সকাল। কি বলছে? বারবন দেখেছে, এই যে বারবন। চলো ঘুরতে বেরিয়ে কথা হচ্ছে। টিলেন বাবাই। আমাদের স্বরূপদা প্রসাদ খাচ্ছে সকাল সকাল, জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে সে প্রসাদ খাচ্ছে। এই যে ঘিয়ে ভাজা একেবারে মালপো হাতে চলে এসছে। সবে বারমানটা খেলাম বলে একটু বাদে খাবো। সব দেখছে। এই গরমে আমরা চলে এসেছি পুরীর সমুদ্রে, দুজন মিলে আমরা হাঁটাহাঁটি করছি। একটু ছবি ছাপা তুলবো, ফোনটা তারপরে রুমে রেখে এসে আবার ভালোভাবে সময় ওর জন্য একটু সমুদ্রে থাকবো। দৃশ্যটা কিছুটা এরকম, একদম মাথা বাইরে কি করছে। যেমনটা তোমরা আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছো কেমন জোরে বৃষ্টি হওয়ার কথা। আর হ্যাঁ, বৃষ্টি কিন্তু হয়েছে, তাই জন্য সেরকম কিছু দেখায়নি। চলে যাচ্ছি পরের দিনে। বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 6:20 আর সবাই রেডি হচ্ছে। বাস হচ্ছে আমার রাইডিং গিয়ার পরে ফুল রেডি। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আর আমরা এখন যাচ্ছি কোনারক মন্দিরের উদ্দেশ্যে। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করব, কিছু ছবি তুলবো, তারপরে আবার ওখান থেকে আমরা বাড়ির পথে রওনা দেবো। আর কোনারক মন্দিরের ডিস্টেন্স এখান থেকে আর মাত্র 25 কিলোমিটার। রাস্তার কন্ডিশন আর ওয়েদার দুটোই কিন্তু মারাত্মক। মানে রোদ উঠছে না, এখন যদিও বাজে 8:45, তো কষ্টটা কিন্তু খুব একটা হচ্ছে না। আর চারিদিকে কি সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে, সব নিয়ে একটা দারুণ ব্যাপার, মানে মাহোয়াহ ব্যাপার আর কি। আর হোটেল থেকে বেরিয়ে সেরকম একটা ভিডিও করতে পারিনি, কারণ তখন হালকা করে বৃষ্টি হচ্ছিল। কারণ তোমাদেরকে আগে আমি বলেছি যে আমার এই ক্যামেরাটাকে আমি ওয়াটারপ্রুফ এখন অবধি করিনি। এখানে ইভেন এই রাস্তাতেও স্পিডোমিটারগুলো লাগানো রয়েছে। বেগরবাড়ি হলেই কিন্তু সোজা ফাটাকসে একটা চালান চলে আসবে তোমাদের ফোনে। কালকে যেটা দেখলাম, উড়িষ্যা গভর্নমেন্ট লাইট ওয়েট ভেহিকেলের জন্য 1000 থেকে 2000 টাকা, আর হেভি ওয়েটের জন্য 5000 টাকা অব্দি ফাইন করতে পারে। দুদিকে এরকম ঘন জঙ্গল, ও দারুণ দারুণ। বাহ, এইভাবে এসেও ঘুরেও ভালো লাগে। আবার হালকা হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার হেলমেটের ভাইজারটা বন্ধুরা ক্লিন করতে হবে, পুরো ঝাপসা দেখছি ভাইজার নামানো যেহেতু। বাহ, দেখো দেখো সুন্দর জায়গা।
এখানে দাঁড়িয়ে একটু ছবি না তুললে হয়? বাহ, কি সুন্দর। কি বলবো, আমরা কিন্তু কোনারকে ঢুকে এসেছি, আমি আর স্বরূপদা। বাপনদা টিকিট কাটছে, প্রকাশ ফোনে কথা বলছে। দেখো কত শয়ে শয়ে লোক কিন্তু যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তাও লোক। আর আমাদের ভারতবর্ষের পতাকা। এত লোক ছেলে ধর ভাই। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি সকাল সকাল। সরবদা আমরা 4 জন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। সরবদা একটু উড়িয়া বলার চেষ্টা হচ্ছে। মো বিক্রম মতে চিনি পারলো না। আমাদের মধ্যে একদিন চুরি হয়ে গেছে। তেল ভরতে হবে আমাদের, কারণ বাইকের তেল আর 2 দাগ রয়েছে, একেবারে ফুল ট্যাঙ্কি করে নেবো। এখানে যেহেতু তেলের দাম 101 টাকা, সেহেতু ভরিয়ে নিয়েই যাই যতটা হয়। কত যাবে গো? কত দিচ্ছে? ও ঠিক আছে, 700 का भी दे दो, नहीं होगा? ठीक है, दे दो दे दो दे दो दे दो, একে দিও। হ্যাঁ, সামনেটায় আয়। তো বন্ধুরা, এখানে 500 টাকার বেশি তেল আমরা পেলাম না, যেহেতু এদের শর্টেজ আছে। ঠিক আছে, যা হয়েছে তাতেই অনেকটা চলে যাবে। বন্ধুরা, আমার 19,000 কিলোমিটার বাইক চলে উঠেছে, পুরো পাক্কা 19,000 দেখতে পারো। তো রাইডের আজকে শেষ দিন, আশা করি রাত্রি 10টা থেকে 12টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আমরা। কালকে আবার ভোটের রেজাল্ট, অর্থাৎ 4 তারিখ, তো সেইটা নিয়ে আবার একটু ডামাডোল হবে। এই জন্য আগেই ঢুকে যাওয়াটা বেটার বলে আমার মনে হয়। বন্ধুরা দেখো রাস্তাটা কি সুন্দর, দুদিকে গাছ, মাঝখান থেকে আমরা যাচ্ছি। পিপলি টোল প্লাজা ক্রস করব। বন্ধুরা দেখো, হিন্দ কা সিতারা, হিন্দ কা সিতারা। এখান থেকে আমার বাড়ি 403 কিলোমিটার মাত্র, আর সময় দেখাচ্ছে 7 ঘন্টা 21 মিনিট। আমি লিড করছি, স্বরূপদা আমার পেছনে আছে, তার পেছনে আবার বাপনদা। দেখো বন্ধুরা, আমরা আসার সময় যখন দেখছিলাম এই সাইড থেকে, কি সুন্দর এখন লাগছে দেখতে এই টিলাগুলো। এই সাইডে 2 সাইডে টিলা রয়েছে, খুব সুন্দর। আমরা ক্রুজ করছি। কলকাতা 391 কিলোমিটার, বালাসোর 150। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। এই রাস্তাটা তোমরা একটু লক্ষ্য করো, এইখানে এইভাবে বাপরে বাইক পুরো নড়িয়ে দিচ্ছে আমাকে। চলো, আবার পেয়ে গেছি। আমার এটাই ভয় লাগে যাতে ফেলে না ফেলে দেয়। সুন্দর ব্রিজের উপর একটা এরকম রাস্তা, আর বাদিকে এরকম দৃশ্য, মন মুগ্ধকর। বাদিকে কেন, ডান দিকেও রয়েছে।
কলকাতা এখান থেকে 385 কিলোমিটার, আর এখন সময় হচ্ছে 1:30, দুপুর 1:30। আমরা এখান থেকে ঠিক করেছি 100 থেকে 150 কিলোমিটার একটা স্ট্রেচ কভার আপ করে তারপরে লাঞ্চ করব। এখানে আমাদের তেল গেল টোটাল 792 টাকার, 792.87। চলো আশা করি এতে বাড়ি পৌঁছে যাব। সৌরভদাও রিফিল করছে। দুপুরে সবাই লাঞ্চ করে বসে আছে। এই যে আমাদের বাইকগুলো পার্ক করা আছে এই হাইওয়ের পাশে। ইঞ্জিনিয়ার্স হোটেল, ইঞ্জিনিয়ার্স ধাবা, ইডি। আমরা আছি ঠিক বালাসোরের একটু আগে। খুব সুন্দর জায়গায় হোটেলটা। খালি চোখে এটাকে আরো বেশি ফিল করা যায়। আমি জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারবে, বাট খালি চোখে কিন্তু অসাধারণ লাগছে। ও লাল টকটকে একটা সূর্য অস্ত যাচ্ছে। এখন সময় হচ্ছে 6টা। এখান থেকে বেলদার ডিস্টেন্স হচ্ছে মাত্র 30 কিলোমিটার। আমার বাড়ি অবধি যেতে দেখাচ্ছে আর লাগবে 3 ঘন্টা 54 মিনিট, মানে 4 ঘন্টাই ধরো। বাড়ির ডিস্টেন্স হচ্ছে 194 কিলোমিটার। আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি ডিস্টেন্সটা কভার করে দেওয়া যায়। সামনে টোল গেট, আজকে দিনের 5 নম্বর টোল গেট, মোস্ট প্রবাবলি 5 নম্বর। ওই যে বেলদা 30 কিলোমিটার। আই থিঙ্ক আমরা বেঙ্গলে ঢুকে গেছি। আবার আমরা স্ট্রেচটা শুরু করব। তো চেষ্টা করব একেবারে এই স্ট্রেচটা কভার আপ করে নেওয়ার, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়িতে অ্যারাইভ করে যাব। এখন বালি ব্রিজে অলমোস্ট বাড়িতে চলে এসেছি। ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 15 মিনিট লাগবে এখান থেকে আমার বাড়ি। এবার একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। বাড়ি আসার সময় যখন দেখলাম যে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, তখন রিয়েলাইজ করলাম যে আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। এটা বরানগর মেট্রো স্টেশন ছিল। কি যে থার্ড ক্লাস রাস্তা, একটা হাইওয়ে রাস্তা যে এরকম তোর বাজে হতে পারে স্টিল তোমরা এখনো দেখতে পাচ্ছ। এ দেখো কতটা করে গাড্ডা। লিটারালি বাইকের ক্ষতি, মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে কেউ কোনো কেয়ার করে না কিছু, মানে সিরিয়াসলি। তো বন্ধুরা এখন ঘড়িতে ঠিক 11:30 বাজে। আমরা 10:30টার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে ঢুকে একটু ফ্রেশ আপ তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরে একটা ব্লগে।